তখন সে মনে মনে চিন্তা করতেছে, আমার দাম যদি মেলা হয় তাহলে তো বিয়েটা করে নিতে পারে কি। তখন এক জায়গায় যাইয়া নক করে, কি ব্যাপার, আমি বিয়ে করব, মেয়ে আছে বিয়ে দেওয়ার মতো? বলে হ্যাঁ আছে তো, কিন্তু তোমার যেহেতু পছন্দ হয় না। বলে দৌড় মেয়া, তুমি মানুষই ছিল না। আরেক জায়গা যায় ওই কথা কই বিদায় দেয়। কেন? মেয়েতেও ছেলে পছন্দ করে না, আবার মা বাপের মুরব্বীরাও পছন্দ করে না। এর ভিতরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিরাট ধনী মানুষ, ওনার একটা মেয়ে ছিল মদিনায়, এত রূপসী, এত সুন্দর, তার নাম মদিনার মানুষেরা বলতো হুরে মদিনা। যেরকম কি হুরে মদিনা। হুরে মদিনা নামটা নেওয়া খুব সহজ বিষয় না, কিন্তু যেমন তার আখলাক, তেমন তার চেহারা, তেমন তার বংশ, তেমন তার বাপ, সেই রকম সম্পদ, এইরকম নাম। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাদ সালামির নাম লিখে বলে দিছে, কাগজ নিয়ে যাও, যে বলো দরজায় নক করো, কি ব্যাপার, কে? আমি একজন নবীর সাহাবী। কি হয়েছে? আমি আসছি, নবী আমাকে পাঠাইছেন। হয়েছে কি? আপনার মেয়ে আমার সঙ্গে বিয়ে দেবে? করে না, যাও যাও, হবে না বিয়ে। এখন সাহাবী কয়, দিলেন তো দিলেন, না দিলেন তো যাই, মনে রাখেন। এই কথা বলার সাথে সাথে ঘরের ভিতরে মেয়েটাও এত সময় শুনে, এখন আইসে মেয়ে, আব্বু কি আছে? করে এই বেটা বিয়ের জন্য আইসে, তোমার জন্য। করে তো আপনি কি কইছেন? আমি কইছি যে না দেব না। ও কি কইছে? ও কইছে নবী আমারে পাঠাইছে, দিলেন তো দেন, না দিলেন তো যাই। দাফর তো কম না, সে চলেই যাচ্ছে। মেয়ে বলতেছে, আব্বা যান জলদি দৌড় দেন, লোকটাকে ঠেকান, ভালো করে শোনেন লোকটাকে কে পাঠাইছে। সাহাবী পিছনে যাইতে যাইতে ওই সাহাবী তো নবীর দরবারে উপস্থিত হয়ে গেছে। এরপরে আবার প্রস্তাব যখন আসছে, আব্বা যখন বলছে যে মাগো, তোমার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরুষ ছেলের কাছে পাঠাইছে, ওই হুরে মদিনা এক বাক্যে স্বীকার করল, আব্বা যান 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 যান, মদিনা নবীর দরবারে যাইয়া আমার বিবাহ ওই কালো সাহাবীর সঙ্গে দিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বাপও তাজ্জব, মায়ে তাজ্জব, চাচা চাচি সবাই তাজ্জব, কি বলিস মাগো, এত বড় ধনী মানুষ আমরা, তোর এইরকম চেহারা, হুরে মদিনা নামে তুই আখ্যায়িত, তোর তো নেওয়ার জন্য কত মানুষ পাগল, তারপরে তুই কেন রাজি হলি? এখন মেয়ে বলতেছে, আম্মা আব্বা, যেখানে আল্লাহ নবী খুশি ওই জায়গা আমিও খুশি। যেরকম আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে পড়ায় দিলেন, আর বললেন যে তোমার মহারণা কত দিতে হবে? ছেলের মেয়ের বাপ বলে 400 দিরহাম দিতে হবে। সাদ সালামীকে বলে কয় টাকা আছে? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কোনো টাকা পয়সা নাই। হুজুর দুইজন সাহাবীর কথা বলে দিলেন, যাও অমুকের কাছে যে বলো 200 দিরহাম দিতে বলছে। আবার নবী বললেন, যাও যাইয়া বলো আব্দুর রহমান ইবনে আউফের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 দিরহাম দিতে বলছে। ও দোস্তরে আমার, আব্দুর রহমান ইবনে আউফ
কত টাকার মালিক ছিলেন শোনেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তার 1000 উট ছিল, 1000 ঘোড়া ছিল। 1000 ঘোড়া মানে 1000 ট্রাকের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ উট বিভিন্ন মাল বহন করত, এখান থেকে ওখান থেকে নিত। একটা ট্রাকের থেকে একটা উটের দাম বেশি ছিল ওই সময়। যেখানে সেখানে ট্রাক চলে না, যেখানে সেখানে গাড়ি চলে না, কিন্তু যেখানে সেখানে উট চলে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার হযরত আব্দুর রহমান ইবনে আউফের 10,000 বকরি ছিল। আবার 10 কোটি 20 লক্ষ দিনার দিরহামের মালিক ছিল, জমাকৃত টাকার মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কোন তাকাব্বুরি নাই, অহংকার নাই তার মধ্যে। যখন নাকি বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিতে বলছেন, দোস্তরে আমার টাকা থাকলেই শুধু হয় না, মন থাকতে হয়। যখন শুনছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছেন, তখন বলছে যা সারে দুনিয়া হো মুখালিফ, सारे दुनिया हो मुखालिफ, फिर न कुछ सान है, गम नहीं कुछ डर नहीं जब अल्लाह हमारा साथ है। मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खुशी থাকা মানে আল্লাহ খুশি হওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মা বোনেরা খেয়াল করে শোনেন, আল্লাহ বলেন দোস্তরে আমার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এক এক অক্ষরে কমপক্ষে 100 নাকি সবাই বলে আলহামদুলিল্লাহ। কাল কিয়ামতের মাঠে দেখা যাবে শীতলমারী মাদ্রাসার একদিনের মাহফিলে, 2 দিনের মাহফিলে, ওরে সুবহানাল্লাহ, আমলনামায় এত সওয়াব জমা হয়েছে। আফসোস করবে যে আরেকটু সময় যদি শুনতাম, হুজুর যদি আরেকটু সময় বলতেন তাহলে খুব ভালো হতো, সওয়াবের পরিমাণ অনেক অনেক বেশি হতো। প্যারা হাজির আমার মা বোনেরা, জান্নাত জাহান্নামের ওয়াজ বয়ান তো আলহামদুলিল্লাহ আমরা অনেক শুনি, কিন্তু অনেকের জান্নাত জাহান্নাম বিশ্বাসই করে না। সেদিন আমি এক ইউটিউবে দেখতেছি, আমার একজন দেখাচ্ছে যে হুজুর এই বেটা কি কইতে শুনে। আমি বলি কি কয়? কলে হুজুররা কবর আযাব এসব কয় না? কলে হয়। এই যে কবর আযাব বলে, এই যে কবর আযাব আল্লাহ তাআলা কবে দেবে, কিভাবে দেবে? কবরে যাওয়ার পরে দেবে। তা বলতেছে হিন্দু ভাইরা যারা আছে এদেরকে আগুনে পোড়ায় দেওয়া হয়, আর অন্যান্য ধর্মের মানুষেরা, এমনকি মুসলমান ধর্মের মানুষেরাও অনেকে পানিতে পড়ে মারা যায়, অনেকে বাঘে খেয়ে ফেলায়, অনেকে অনেক কিছু জীবনে ঘটে যায়। কিন্তু এই সমস্ত মানুষের হিসাব কিভাবে হবে? এরা তো কবরে গেলেও না। সবাই বলেন নাউজুবিল্লাহ। এরা তো কবরে গেল না, এদের তো কোনো শাস্তি হবে না। কিভাবে হবে? এরা তো কবরেই যায় নাই, তা কি করে শাস্তি হবে? নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম ভাবে সে বক্তব্য দিয়ে লোকজন তো একেবারে ঘোরায় ফেলতেছে। আমি চিন্তা করলাম যে ইউটিউব পাইলে এইভাবে বলে বলে লোকজনদেরকে গোমরাহ করা যায়, কিন্তু
কোরআন শরীফের আয়াত যখন নাকি ধরা হবে তোমাকে, তখন তো তুমি আর এই সব বিষয় নিয়ে করতে পারবে না। ডাইরেক্ট হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সূরা বাকারা একবার জিজ্ঞাসা করলেন, ওই যে ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ জঙ্গলে বেজঙ্গলে বাঘের পেটে চলে যায়, পানির মধ্যে মানুষ মিশে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়, তো এগুলি আপনি কি করে এক করবেন আর কিভাবে আযাব দেবেন, শাস্তি দিবেন? প্রশ্ন করলেন কে? বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? ক্বালা বালা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমার তো পুরোপুরি বিশ্বাস হয়, 100-র মধ্যে 100 বিশ্বাস হয়। মানুষ যেখানে মরুক না কেন আবার আপনি জীবিত করতে পারবেন। আল্লাহ আপনি আমাকে যদি একটু বাস্তবে দেখাতেন মনে বড় শান্তি লাগতো। জোরে করেন সুবহানাল্লাহ। মনের শান্তির জন্য জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি আমাকে একটু দেখাবেন নি? বলে হ্যাঁ দেখাবো। ফাখুজ আরবাতাম মিনাত তায়রি, তুমি 4টা উড়ন্ত পাখির মধ্যে থেকে তুমি 4টা পাখিকে তুমি ধরো, ফাসুরহুন্না ইলাইকা, এরপরে তুমি তাদেরকে পোষ মানাও। কি করো? পোষ মানাও। এরপরে তাদেরকে বড় করো। যখন নাকি ডাক দেবা আয়রে আমার কবুতর, তখন কবুতর তোমার কাছে এসে বলবে, হাতে বসবে, কাঁধের উপরে বসবে। এরকম ভাবে সুন্দর ট্রেনিং দাও। এরকম ট্রেনিং দেন এখন? ডাক দিলে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কায়দায় 4টা পাখি পোষ মানালেন, ডাক দিলে চলে আসে। আর আল্লাহরে বলতেছে, আল্লাহ এখন কি করব? কলে মাথা রেখে বাকিগুলো কুসো, ভালো করে কুসো। কুসোয় 4টা পাখি 4 পাহাড়ে ছিটিয়ে দাও, গোস্ত মাখায় টাখাইয়া এটুকু ছিটিয়ে দাও, এবার নাম ধরে ডাক দাও। ফাসুর হুন্না মানে এরপরে তোমার দিক সব চলে আসবে, উড়ে আসবে না, দৌড়ে আসবে। দেখবা এই পাহাড়ের থেকে ওই পাহাড় থেকে ওই পাহাড় থেকে ওই পাহাড় থেকে সব একেবারে একসাথে জমা হইয়া টইয়া আসিয়া তোমার ওই মাথার কল্লার সাথে মিলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এসব ওয়াজ তো এখন আমাদের করা লাগে না। বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন লেখা টেলিভিশনে, বিভিন্ন জায়গায় কম্পিউটারে একটা জিনিস লেখা হবে, কোথার থেকে কোথায় কোন অক্ষর হরফ আসে, বা মাশাআল্লাহ একটা সুন্দর সেট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি জমিনকে বলল, জমিন তোমার মধ্যে যা কিছু দাফন করা হয়েছে, জমা করে রাখা হয়েছে, তুমি উপরে উঠিয়ে দাও। তখন প্রত্যেকটি মানুষ তার ওই শরীর নিয়ে আবার উঠবে। যেরকম সুবহানাল্লাহ। আর ওই বেদিন, ওই কাফের বেঈমান, ও বলতেছে হিন্দু খ্রিস্টান নাসারা বৌদ্ধ যারা যাই হোক, যারা কবরে যায় না, বাগে খেয়ে ফেলায়, পানিতে চলে যায়, অনেকের খোঁজ খবর থাকে না, অনেকে প্লেনে পুড়েই যায়, তাহলে এরা তো কবরেই গেল না, কবরে শাস্তি হবে কি করে? আরে গাধা, যে রব্বুল আলামিন সৃষ্টি করছে মানুষদেরকে না দেখে কারো সাথে কারো চেহারা মেলে? চেহারা তো সহজ জিনিস। আরে হাতের আঙ্গুলে যে টিপ আছে, এই লক্ষ লক্ষ কোটি কোটি টিপের সাথে একটার সঙ্গে আরেকটা মেলে না। যেরকম সুবহানাল্লাহ। করনেওয়ালা কে? ওই আল্লাহ বলে আবার এক জায়গায় করতে পারবে না। এই জিনিসটা আবার হিন্দু খ্রিস্টান নাসারা বৌদ্ধ মুসলমান গাল হাত করে শোনে আর বিশ্বাসও করে। যেরকম নাউজুবিল্লাহ।
আমার অন্য অন্য ধর্ম অবলম্বী ভাইদেরকে অনুরোধ করব, মুসলমান না হন ভিন্ন কথা, এই ধরনের কথা সত্য নয়। মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে। আবার রব্বুল আলামিন বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, কিছু করো না করো, ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সকলকে উঠানো হবে এবং তোমাদেরকে পুরোপুরি তোমাদের জাযা দেওয়া হবে। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আখিরাত বিশ্বাস করে, আমলকে ঠিক করে, ঈমানকে ঠিক করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। জান্নাতি মানুষ হিসেবে আমল জমা করতে পারি তৌফিক দান করুক। আমিন।